ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জানিয়ে দিলেন এই কঠিন যুদ্ধ অনেক দিন চলবে। ইরানের বিপদ থেকে ইসরায়েলকে বাঁচাতেই এই আক্রমণ, এমনটাই জানিয়েছেন নেতানিয়াহু। আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই যে হুঁশিয়ারি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই হুঁশিয়ারি কতটা সিগনিফিকেন্ট এই পরিস্থিতিতে আমরা আরো বিস্তারিত জানবো। এই সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বেঞ্জামিন নেতানিয়াহুর একেবারে সরাসরি এই হুঁশিয়ারি ঠিক কোন দিকে যেতে চলেছে বিশ্ব রাজনীতি, কি মনে করছেন? দেখো, এই ধরনের হামলার দুটো ধরন আছে। একটা হচ্ছে হামলা চালায় হয়তো ইসরায়েল, কিন্তু স্বীকার করে না, বলে যে আমরা জানি না কারা করেছে। এক্ষেত্রে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থানে দাঁড়িয়ে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরাই হামলা করেছি। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপরে যে বিপদ, সেই বিপদকে আটকাতেই নাকি এই হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। যেটা নেতানিয়াহু দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, অর্থাৎ ইসরায়েলের দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে এই যুদ্ধ ডিফিকাল্ট, আপনি বাংলায় বলতে পারেন খুব কঠিন এবং দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ এই যুদ্ধ একদিন 5 দিনে মিটে যাবে না। যেমন হামাসের সঙ্গে যুদ্ধ ইসরায়েল মনে করেছিল 1 সপ্তাহে খতম করে দেবে, কিন্তু 1 সপ্তাহ গড়িয়ে এখন মাসের পর মাস চলছে। কতদিন চলবে সেটা কেউ জানে না। তেমনি এই ইরানের সঙ্গে যুদ্ধ এবার গোড়াতেই ইসরায়েল বলে দিল যে এই যুদ্ধ ডিফিকাল্ট, কঠিন এবং অনেক দিন ধরে চলবে। অনেক দিন ধরে ইসরায়েলবাসীকে অনেক কিছু মেনে চলতে হবে। তাদের মানে ফ্রি মুভমেন্ট যেটাকে বলে, চলাফেরা ইত্যাদি, সেগুলো করা যাবে না। যেমন নির্দেশ দেওয়া হবে সেই রকমভাবে তাদের থাকতে হবে। যাতায়াত, ভ্রমণ ইত্যাদি কমিয়ে ফেলতে হবে, এই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিনই তেল আবিবের গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের দিক থেকে ড্রোন হামলার আশঙ্কাতেই এই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বেন গুরিও বিমানবন্দর, সেটা খুব গুরুত্বপূর্ণ বিমানবন্দর তেল আবিবের সঙ্গে, অর্থাৎ ইসরায়েলের রাজধানী তেল আবিব। সুতরাং বলা যেতে পারে তেল আবিবের সঙ্গে আকাশ পথে যোগাযোগের রাস্তা এখন বন্ধ হয়ে গেল। তেহরান এখনো পর্যন্ত বিমান চলাচল বন্ধ করার ঘোষণা করেনি, তবে সেই ঘোষণা হয়তো সময়ের অপেক্ষা। এক কথায় বলা যেতে পারে যে আজকে সকালের দিকে ভোরবেলা যে খবর আমরা পাচ্ছিলাম, তার থেকে পরিস্থিতি অনেক এসকালেশন হয়েছে যুদ্ধের। এবং এই যুদ্ধ কিভাবে কোন পথে গড়ায় এবং এখানে মহাশক্তিগুলো রাশিয়া, চীন, আমেরিকা, এরা কি ভূমিকা নেয় বা কোন পক্ষ বা অবস্থান নেয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। একেবারেই ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।